Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলায় বিউটিশিয়ান প্রশিক্ষণের নামে অবাধে চলছে প্রতারণার ব্যবসা। কণিকা চৌধুরী নামে এক ভুক্তভোগী মহিলা। আগরতলায় বিউটিশিয়ান প্রশিক্ষণের নামে অবাধে চলছে প্রতারণার ব্যবসা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই সমস্ত বিউটিশিয়ান প্রশিক্ষণ কেন্দ্রের ফাঁদে পড়ে সর্বস্বার্থ হচ্ছেন বহু শিক্ষার্থী। এবার ত্রিপুরার আগরতলায় এই ধরনের এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এনে এক মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে সরব হলেন কণিকা চৌধুরী নামের এক ভুক্তভোগী মহিলা। শনিবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শহরের তথাকথিত মেকআপ আর্টিস্ট উত্তরা নাথের বিরুদ্ধে একাধিক গুরুতর আর্থিক ও মানসিক প্রতারণার অভিযোগ তোলেন কণিকা চৌধুরী। তার অভিযোগ, বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়ার নাম করে উত্তরা নাথ ধাপে ধাপে তার কাছ থেকে মোট 85,000 টাকা হাতিয়ে নিয়েছেন। কণিকা চৌধুরী অভিযোগ করে জানান, বিউটিশিয়ান কোর্স শুরুর সময় প্রথমে তার কাছ থেকে 40,000 টাকা নেওয়া হয়। পরবর্তীতে প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন অজুহাতে আরও 45,000 টাকা আদায় করেন উত্তরা নাথ। 4 মাসের মধ্যে বিউটিশিয়ান কোর্সের সমস্ত খুঁটিনাটি কাজ সম্পূর্ণ শেখানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে বিউটিশিয়ান কোর্সের অন্তর্ভুক্ত কোনো গুরুত্বপূর্ণ কাজই তাকে শেখানো হয়নি। সাংবাদিক সম্মেলনে কণিকা চৌধুরী আরও অভিযোগ করেন, বিউটিশিয়ান কোর্স প্রশিক্ষণার্থীদের বাইরে থেকে কোনো প্রসাধনী সামগ্রী কিনতে দেওয়া হতো না। উত্তরানাথের কাছ থেকে চড়া দামে বিভিন্ন প্রসাধনী সামগ্রী কিনতে বাধ্য করা হতো। যেসব রূপচর্চা সামগ্রীর প্রকৃত বাজার মূল্য অনেক কম, সেগুলি শিক্ষার্থীদের কাছে কয়েক গুণ বেশি দামে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা লোটা হতো বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী কণিকা চৌধুরীর অভিযোগ অত্যন্ত বিস্ফোরক। তিনি জানান, বিউটিশিয়ান কোর্সের কাজ শেখানোর পরিবর্তে প্রশিক্ষণ কেন্দ্রে তাদের দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালির কাজ করানো হতো। এর প্রতিবাদ করলে বা দীর্ঘদিন ধরে চলা এই প্রতারণার বিরুদ্ধে মুখ খোলায় সামাজিক মাধ্যমে কণিকা চৌধুরীর বিরুদ্ধে কুৎসা ও মিথ্যে অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি ক্ষোভ উগরে দেন। কণিকা চৌধুরীর দাবি, তিনি একাই নন, উত্তরানাথ এভাবে আরও বহু ছাত্রছাত্রীর সরলতার সুযোগ নিয়ে একই ধরনের আর্থিক প্রতারণা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আগরতলা সহ ত্রিপুরার মেকআপ ও বিউটিশিয়ান মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন তো ক্লাসটা সে এতগুলি টাকা দিয়েছি, এখন যদি আমি ওনার সাথে বসাতে যাই তাহলে তো আমারই লস। ওটা ভেবে ঠিক আছে, চলো চলছি। তারপরে আমি মিডিলে ম্যাম মানে এই ক্লাস করায় না, এমন অবস্থা করে কিছু মাসাজ স্টেপ আমাদের শিখিয়েছে, আর মেকআপটা মোটামুটি টাচ আপ দিয়েছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ওনার যে মেকআপ লিস্টটা আমি দেখাচ্ছি আপনাদের। এই মেসেজটা আমি করেছিলাম 3 জুন, এই জাস্ট রিসেন্ট। আমাকে এর আগে আরও আছে, আমি আপনাদের দেখাবো। এই মেসেজটা আমি 3 জুন করেছিলাম, বলেছিলাম টিকমার্ক দেওয়া আছে। বলেছিলাম, ম্যাম আপনি আমাকে বলছেন দোকান দেব, আমি 3 মাস আগে বলছি ম্যাম আমি কিন্তু দোকান নিয়ে নেব। যখন এই কথা বলেছি আমাকে হঠাৎ করে বলছে কেন দোকান নেবে। আমি বললাম, ও কাজ শিখেছি দোকান দেবো না, তাহলে কী করবো? না কণিকা দি, এইবার না আমার এখানে থাকলে তোমার তো হাত ক্লিয়ার হয়ে গেছে, আমার এখানে যদি থাকো, হাত ক্লিয়ারেরও একটা ব্যাপার আছে। হাত ক্লিয়ার হয়েছে মানে কিন্তু পুরো আমাকে শেখায়নি। ওনার যে কাস্টমারগুলি যায়, ধরুন নেনোপ্লাস্টিয়া, স্মুথনিং, স্ট্রেটনিং, কিছু পার্টিকুলার জিনিস যেগুলির কাস্টমার বেশি থাকে, উনি ওই হিসাবেই স্টুডেন্টদের শেখান। তারপরে আমাদের টাকা দিয়ে আমরা ভর্তি হই, আমাদের দিয়ে ঘরের কাজ মানে ওইটা করো সেটা করো, মানে আমাদের একদম ম্যানোপোলাইট যেটাকে বলে, ইমোশনালি ব্ল্যাকমেইল যাকে বলে। আমি তো বুঝে গেছি, কিন্তু আমার হচ্ছে আমি দোকান দেবো, আমি আমার হাজব্যান্ডকে কী কৈফিয়ত দেবো? যথারীতি আমার হাজব্যান্ডের সঙ্গে ঘরে অনেক দিন ঝগড়া হয়েছে, তুমি 4 মাসের কথা বলে তুমি কোথায় গেছো? তারপর এর মধ্যে আরও কথা আছে, উনি আমার বাড়িতে আসতেন, আমি ওনার বাড়িতে প্রথম যখন আমি বুঝতাম না উনি মানুষটা কীরকম, অনেক আদর যত্ন করে ওনাকে। যখন প্রথম দিন আমার বাড়িতে উনি গেছেন, আমি 15 ডিশ আইটেম নিজে বানিয়েছি, 15 ডিশেস। ঠিক আছে, আমি ওনাকে আমার ম্যাডামের মতো শ্রদ্ধা করেছি। 15 ডিশেস আইটেম বানিয়েছি, ওনাকে খাইয়েছি। পরবর্তী যখন আমি ওনার সঙ্গে থাকতে বুঝে গেছি উনি একদম মানে কোন টাইপের একজন মহিলা। ঠিক আছে, আমি কিছু বলিনি, আমি বলেছি ভাই আমি চিন্তা করেছি থাক বাবা, আমার মোটামুটি আমি কসমেটোলজিস্ট যখন ভর্তি হয়েছি, তাহলে কসমেটোলজিস্টের কিছু রুলস থাকে, লেজার, পিলিং, ডক্টর পেন, এইগুলি কসমেটোলজিস্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, ওইগুলি তো আমাদের শেখানো হয়নি, আমাকে শেখায়নি। তারপরে আমি যখন বুঝে গেছি ও তো শেখাবে না, ঠিক আছে বাবা, আমি তো দোকানে এখন আমার রেডি হয়ে কাজ চলছে। ওএনজিসিতে আমি একটা দোকানের মানে রয়েছি, ট্রেড এসেট বানিয়ে আমি ওএনজিসি দোকান একটা শপ নিয়েছি, ওটার মধ্যে জাস্ট কাজ চলছে, শুরু হয়েছে। তো আমি তো জানি আমি জুলাই মাসে ওপেনিং করার কথা, আমার জানি না কতটুকু ওপেনিং করতে পারবো কি না। তো আমি ম্যামকে বলছি 2 মাস ধরেই বলছি, ম্যাম খুব পলাইটলি বলছি, ম্যাম আমার এই পিলিংয়ের ক্লাসটা করিয়ে দাও না।
প্রতিদিন উনি আমাকে যখনই যেতাম নিয়ে যেত, নিয়ে গিয়েই ওনার সমস্যা, ওনার এই কোন ছেলে কি করেছে, কে কি এই মেসেজ দেখাতো, এই যাই ওনার পার্সোনাল প্রবলেম নিয়ে আমার সাথে শেয়ারিং, মানে উনি ক্লাস দেবেন না, আমি বুঝে গেছি। আমি যথেষ্ট পোলাইটলি ওনাকে মেসেজটা করেছি, ট্রিটমার্ক করে দেখুন লেখা আছে, যেগুলি মার্কস করছি ইডি বাকি, কিন্তু এর মধ্যে কিছু মার্কস করছি যেগুলি দেখছি বাট আরেকটু ক্লিয়ার হইতে লাগবো, যেমন মেলাজমা আরএফ ট্রিটমেন্ট, মানে এটাকে বলে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট, স্কিন টাইটেনিং ট্রিটমেন্ট যেটাকে বলে। হেয়ারের মধ্যে বোটক্স অ্যান্ড বুস্টার ট্রিটমেন্ট দেখতে লাগবো। এই কথাটা বলার পেছনে আমার একটা কারণ আছে। এই যে বুস্টারটা আমি বলেছি, আমি যেদিন ওনাকে বুস্টার ট্রিটমেন্ট আমাকে দেখিয়েছেন, উনি এইভাবে বুস্টার ট্রিটমেন্ট করতে হয়, লাস্টে যেই বুস্টার প্রোডাক্টটা দেওয়া হয় স্ক্যাল্পে, আমি ওনাকে জিজ্ঞেস করছি, ম্যাম এটা কি প্রোডাক্ট আমাকে বলুন। বলছে এইগুলি তুমি বানাতে পারবে না, এইগুলি আমিই বানিয়ে দেবো, এইগুলি রেশিও মেলাতে পারবে না, যদি কিছু রেশিও উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু চুল পড়ে যাবে। আমি আর কিচ্ছু বলি, আমি বুঝে গেছি, মানে উনি আমাকে শেখাবেন না, কারণ আমি স্টুডেন্ট। আমি ওনাকে জিজ্ঞেস করছি বুস্টারটা আপনি কী দিয়ে বানান, উনি আমার থেকে কোর্স ফি হিসাবে এত টাকা নিয়েছেন, উনি আমাকে বলবেন না এটা? না বলা উচিত কি না? উচিত তো। উনি আমাকে ঘুরিয়েছেন এখানে একবার, আচ্ছা আমি বুঝে গেছি উনি বলবেন না, আমাকে বলছে এটা তুমি 1000 টাকা করে আমার থেকে কিনে নিয়ে যাবে, ঠিক আছে? যেদিনই তুমি বুস্টার ট্রিটমেন্ট করবে কণিকাদি তোমার দোকানে, 1000 টাকা দিয়ে আমার থেকে এটা কিনে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিয়েছি ওকে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.